দ্বিতীয় সংবাদে আপনাদের সাথে আছি আমি আফসার উদ্দিন। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। করোনায় আরও ৩৮ জনের প্রাণহানি, বিধিনিষেধ বাড়ল 10 দিন, বন্ধ থাকবে সব ধরনের অনুষ্ঠান। সীমান্ত এলাকার বাইরেও ছড়াচ্ছে ভারতীয় ধরন, রাজশাহী মেডিকেলে বেড়েছে করোনা রোগীর চাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ। দেশে করোনায় আরও ৩৮ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ১২,৮৩৯। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে ১৫,৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ১,৬৭৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ১০.৭৩%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮,১০,৯৯০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ৭,৫১,৩২২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,৮৯৭ জন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোর উপর জোর দিয়ে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও 10 দিন বাড়ানো হয়েছে। আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধের মেয়াদ 6 জুন মধ্যরাত থেকে 16 জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে সব ধরনের পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম একরকম কোনো সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে আন্তঃজেলা বাস সহ সব ধরনের গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। সীমান্ত এলাকার বাইরেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা। দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন এই তথ্য জানান। জায়গাতে অথবা প্রান্তিক জায়গাগুলোতে যদি সংক্রমণের মাত্রা বাড়তেই থাকে, তাহলে কিন্তু এই কেন্দ্রে অথবা সেন্ট্রাল জায়গাতেও ধীরে ধীরে কিন্তু খালি শয্যা কমে যাবে। কিন্তু এই জুন মাস যখন শুরু হয়েছে, আজকে দেখেন মাত্র 6 দিন, এর মধ্যে কিন্তু আমরা প্রায় ৮,৭৭৪ জন রোগী পেয়ে গেছি। তাহলে এই মাসটি গত মাসের মতো স্বস্তিকর যাবে বলে মনে হচ্ছে না। গত মাসে আমরা প্রায় ৫০,০০০ কেস গোটা ৩০ দিন আমরা দেখেছি, যার ১০,০০০ কেস মাত্র 6 দিনে আমরা দেখতে পেলাম। চীনের সিনোভ্যাকের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মোট 5টি টিকা অনুমোদন পেল বাংলাদেশ। সিনোভ্যাকের দেশীয় এজেন্ট হিসেবে বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মধ্যে এই টিকা বিশ্বের 22টি দেশে প্রয়োগ করা হয়েছে। 18 থেকে বেশি বয়সী মানুষের শরীরে এটা প্রয়োগ করা যায়। সিনোভ্যাক টিকার প্রথম ডোজ দেওয়ার 2 বা 4 সপ্তাহ পরে দেয়া যাবে এর দ্বিতীয় ডোজ। কিছুদিন আগে ওষুধ প্রশাসন অধিদপ্তর চীনের আরেকটি টিকা সিনোফার্ম অনুমোদন দেওয়ার পর দেশে মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের পাশাপাশি চীনা নাগরিকদের এই টিকা দেওয়া হচ্ছে। As China steps up its efforts in the global race. Serbia and Pakistan are among the new countries agreeing to phase 3 trials. The two companies are seeking রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়, তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইসরাত জাহান তুষ্টি। হল বন্ধ থাকায় এক বান্ধবীর সঙ্গে আজিমপুর স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। রবিবার ভোরে দীর্ঘ সময় বাথরুমে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয় তার রুমমেট। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ও আসলে রাত 2টার সময় যখন ওর এক রুমমেট আর কি গেছিল ওয়াশরুম করতে, তখন দেখে লাইট জ্বালানো এবং ট্যাপ ছাড়া। তো একবার নক করছে, করার পর দরজা খুলে নেয়। তখন ও ভাবছে যে যেহেতু কমন ওয়াশরুম, ওরা সাবলেট থাকতো একটা ফ্যামিলির সঙ্গে, তো তারা বোধহয় কেউ গেছে, আমি সকালে যাব। তখনই তুষ্টি আর কি বাথরুমে। তা ধারণা করা হচ্ছে তখনই হয়তো ওর আর জীবিত ছিল কিনা বলতে পারে না।
আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা শ্বাসকষ্ট, কারণ ওর হাত পা খুব এরকম কুকড়ানো ছিল, মানে স্ট্রোক হতে পারে বা খিঁচুনি হতে পারে, এই জাতীয় কিছু মনে হচ্ছে আমার। আর এমনি ও শারীরিকভাবে অসুস্থ ছিল, ওর শ্বাসকষ্ট ছিল, আর হচ্ছে ও ইনহেলার ইউজ করতো এই আর কি। আর গতকালকে ওই দুপুরের পরে একটু হালকা বৃষ্টি হয়েছিল, হলে গেছে কিছু জিনিসপত্র আনার জন্য, হল থেকে আসার সময় বৃষ্টিতে ভিজছে, এই জন্য হতে পারে, মানে আমরা সন্দেহ করতেছি আর কি, এই জন্য হয়তো বা ওর শরীর খারাপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ঠিক কী ঘটেছে তা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট 2 থানাকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট আইন প্রক্রিয়া সংস্থাকে অনুরোধ করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যুর কারণটা নিশ্চিত করার জন্য পোস্টমর্টম এবং ফরেনসিক মেডিসিনের টেস্ট হবে। এই প্রক্রিয়াটা চলছে। আমি অনুরোধ করেছি এগুলো দ্রুত সম্পন্ন করে মেয়েটিকে যেন আমরা পরবর্তী তার যে এটা সম্মানের সাথে করতে পারি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। ওখানে সে বাসাতে ছিল, যেভাবে ঘটনাটা হয়েছে আমরা যতটুকু জেনেছি ওর রুমমেটদের কাছ থেকে এবং আশপাশ থেকে, যেটা ওই বাথরুমের ভিতরে তাকে পাওয়া গেছে। সে এখন কিভাবে কি হয়েছে এটা তো আসলে পোস্টমর্টম রিপোর্টের আগে আমরা বলতে পারছি না। ইসরাত জাহান তুষ্টির বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামে। আফরোজ আলীম আশা, দীপ্ত সংবাদ, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্বাস্থ্যসেবা খাত কেন পিছিয়ে? সংসদে এই প্রশ্ন তুলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 50 বছরে সর্বোচ্চ বৈদেশিক ঋণ নির্ভর বাজেট হিসেবে মন্তব্য করেন তারা। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, নিন্দুকেরা যাই বলুক, দেশ এগিয়ে যাচ্ছে। 2 দিন বিরতি দিয়ে রবিবার বেলা 11টায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি 2020-21 অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। কোভিডকেও সেইভাবে ব্যবস্থাপনা করে সরকারি দলের সদস্যরা বলেন, করোনাকালীন বৈশ্বিক বিপর্যয়ের মধ্যেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। মহামারী বাস্তবতায় দেশের আর্থ-সামাজিক খাতকে এগিয়ে নিতে অত্যন্ত সহায়ক হবে প্রস্তাবিত বাজেট। এই কোভিডের সময় স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা আমি মনে করি পর্যাপ্ত। তারপরেও যদি প্রয়োজন হয় সেখানে থুক বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী সেই ব্যবস্থা করবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। নিন্দুকেরা চিৎকার করুক, বঙ্গবন্ধু কন্যার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সোনার বাংলা গড়ার কাজ প্রায় শেষের দিকে। বিএনপি দলীয় সংসদ সদস্যদের অভিযোগ, প্রণোদনা প্যাকেজের শতকরা 80% ঋণ সহায়তা, ভুক্তভোগীরা এর সুফল পাবে না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়েও তারা অভিযোগ করেন। স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ বাড়লেও বিগত 10 বছরের মধ্যে স্বাস্থ্যসেবার এডিপি বাস্তবায়ন এই বছরই সবচাইতে কম। অর্থ বছরের প্রথম 10 মাসে বরাদ্দের মাত্র 25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। 6,03,000 কোটি টাকা যে বাজেট উপস্থাপন করা হয়েছে, এত বেশি বৈদেশিক ঋণ নির্ভর, এত বেশি আভ্যন্তরীণ নির্ভর, যেটি 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ মাননীয় স্পিকার। অধিবেশনের শুরুতে বিল সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করে মহিলা ও শিশু, ধর্ম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিলটি মহান জাতীয় সংসদে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 80,000 বাস্তুচ্যুত রোহিঙ্গাকে শিগগিরই ভাষাঞ্চলে স্থানান্তরিত করবে সরকার। বাসস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশে হাই কমিশনার এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানান, ভাষাঞ্চল বসবাসের উপযোগী উল্লেখ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় বৈঠকে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভাসছে বন্দরনগরী চট্টগ্রাম। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে 61.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নগরীর অনেক নিচু এলাকা তলিয়ে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। শনিবার রাত থেকে বৃষ্টির ফলে খাতুনগঞ্জে পানি উঠেছে, এতে নষ্ট হচ্ছে পণ্য সামগ্রী।
দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, পাশাপাশি বেড়েছে মৃত্যুও। নতুন করে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছে 6 জন। শয্যা না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে, আছে অক্সিজেন সংকটও। মে মাসের শেষ সপ্তাহ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনকভাবে বেড়েছে করোনা রোগীর মৃত্যু। গত 24 মে থেকে 4 জন পর্যন্ত মারা গেছে 93 জন। দেখা দিয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। পরিস্থিতি সামাল দিতে তাই ভর্তি করা হচ্ছে শুধু গুরুতর করোনা রোগীদের, বাকিদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এই অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা আক্রান্ত ভগ্নিপতিকে এই হাসপাতালে এনেছেন আহসান হাবিব। তবে শয্যা পেয়েছেন একজনের মৃত্যুর পর। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স নাই, আমরা নিজেরাই সেবা দিচ্ছি রোগীর। মাঝে মধ্যে আসে ডাক্তার, আর অনেক সংকট এখানে অক্সিজেনের। আমি বাইরে থেকে মোটামুটি 80,000-এর উপরে টাকার আমি কিনেছি, অক্সিজেন কিনেছি। তো না ডাক্তার পাচ্ছি না, তখন দেখেছি যে আজকে ডাক্তার নাই, 12টার সময় আসবে, কে বলছে যে আজকে আসবে না, কালকে আসবে, ডাক্তার নাই। ধারণ ক্ষমতার চেয়ে বেশি করোনা রোগী আসায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। এখন আর নর্মাল রুগী, নর্মাল করোনা পজিটিভ রুগী, হয়তো ছোটোখাটো সমস্যা আছে, জ্বর আছে, কাশি আছে, এদেরকে ভর্তি করার মতো অবস্থা আমাদের এখন নাই। একদিনে খুলনায় সংক্রমণের হার কমেছে শতকরা প্রায় 10%। গত 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত 49 জন। নতুন করে মারা গেছে 4 জন। এছাড়া সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার সীমান্ত ঘেঁষা আরও 10 গ্রামে শুরু হয়েছে লকডাউন। ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকার সময় শিশুসহ 4 জনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরায় চলছে লকডাউনের দ্বিতীয় দিন। বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরে বীরগঞ্জে 4 হাত ও 4 পা নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে। শিশুটিকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিনিয়র চিকিৎসকের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার ভোরে দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে 4 হাত ও 4 পা সহ ওই ছেলে শিশুকে জন্ম দেন রুনা লায়লা। তিনি কাহারুল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর গোলাম রব্বানির স্ত্রী। ভালোবাসার টানে চাঁদপুরের শাহাদাত হোসেনের সঙ্গে ঘর বাঁধলেন যুক্তরাষ্ট্রের জোসন জিউনাবসন। গতকাল দুপুরে চাঁদপুরের সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বরের স্বজনরা জানান শাহাদাতের ভাই আবু জাফর দুবাইয়ে থাকতেন, তখন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের এক নারীর প্রেম হয়, বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এরপর আবু জাফরের স্ত্রীর বান্ধবী জিউনা বচনের সঙ্গে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শাহাদাতের কয়েকদিন আগে তারা বিয়ের জন্য দেশে আসেন। আগামী প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে কর্মসূচির আয়োজন করে ওয়াশিং পাউডার ব্র্যান্ড সার্ফ এক্সেল। শনিবার বিশ্ব পরিবেশ দিবসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই আয়োজন করা হয়। গাছ লাগানোর মতো কার্যক্রমে শিশুদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। এই উদ্যোগে সার্ফ এক্সেলের সাথে ছিল ফুড স্টেপ বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। আজকে আমরা এটাই শিখব, তাই তোমাদের জন্য একটা গিফট আছে। আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে আমাদের বিশ্বাস পরিবেশের জন্য এমন ভালো ভালো উদ্যোগ ছড়িয়ে পড়বে সবার। বিশ্বজুড়ে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার 3,94,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 9,013 জন। ভারতে শনিবার এই ভাইরাসে 2,600
83 জন মারা গেছেন। তামিলনাড়ু, হিমাচল প্রদেশ ও গোয়ায় বিধিনিষেধ 14 জুন পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি তামিলনাড়ু, হিমাচল প্রদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। করোনা চিকিৎসায় রিজেনারেশন ফার্মাসিউটিক্যালসের তৈরি অ্যান্টিবডি ককটেলের স্বল্প মাত্রার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া তাইওয়ানকে 7,50,000 ডোজ করোনার টিকা অনুদান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। করোনায় আরও 38 জনের প্রাণহানি, বিধিনিষেধ বাড়ল, 10 দিন বন্ধ থাকবে সব ধরনের অনুষ্ঠান। সীমান্ত এলাকার বাইরেও ছড়াচ্ছে ভারতীয় ধরন, রাজশাহী মেডিকেলে বেড়েছে করোনা রোগীর চাপ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/diptanius এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।